ক্যারিয়ার ছিল ১৯৯৩ থেকে ২০১৪ পর্যন্ত, প্রায় ২ যুগ। অথচ কখনো কোনো নাটক, শর্ট ফিল্ম এটা সেটা কখনোই করেননি। মূল কথা, সে সিনেমার বাইরে শুধু কিছু বিজ্ঞাপন ও একটা মিউজিক ভিডিও করেছেন। বলছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের কথা। নাটক বা ছোট পর্দায় শাবনূরের এত অনীহা কেন? নাটক বা ছোট পর্দায় কাজ কি ভালো কিছু নয়? কেন হুমায়ুন আহমেদের মতো নির্মাতারাও শাবনূরকে নাটকে কাস্ট করতে পারেননি? যেখানে সমসাময়িক মৌসুমী, পপি, পূর্ণিমাদের ছোট পর্দায় দেখা যেত নিয়মিত, সেখানে শাবনূর কেন ছোট পর্দায় কখনো ধরা দেয়নি? এমন অসংখ্য প্রশ্নের উত্তরে শাবনূরের মন্তব্য ছিল, নাটকে কাজ করা খারাপ কিছু নয়, তবে তিনি এটা বিশ্বাস করতেন যে বড় পর্দার তারকারা নাটকে কাজ করলে তারকাদের জনপ্রিয়তায় প্রভাব পড়ে। এছাড়াও তার অভিমত ছিল, দর্শক তাকে দেখতে সিনেমা হলে টাকা খরচ করে গিয়ে দেখে, সেখানে তারা যদি তাকে দিনরাত নিজেদের ড্রয়িং রুমে পেয়ে যায় তাহলে আর টিকিট কেটে হলে কেন যাবে? এসব ছাড়াও বড় পর্দায় কাজের জন্য তার শিডিউল একটানা ২-৩ বছর পর্যন্ত বুকিং করা থাকতো, সেখানে ছোট পর্দার কাজের জন্য সময় বের করাও টাফ হয়ে যেত তার। অন্যদিকে শাবনূর যে পারিশ্রমিক নিতেন তা ছোট পর্দার প্রযোজকদের জন্যও ছিল বেশ ব্যয়বহুল। আর এত সবকিছু মিলিয়ে শাবনূরের আর কখনোই ছোট পর্দায় কাজ করা হয়ে ওঠেনি। জনপ্রিয়তা নিয়ে একজন নায়িকা কতটা সচেতন হলে এমনটা হয়? এমনকি তিনি চ্যানেলের ছবি পর্যন্ত করতেন না যদি তা সিনেমা হলে মুক্তির আগেই টিভি চ্যানেলে দেখায় সেই ভয়ে। সাক্ষাৎকার নেয়া বা দেয়ার ক্ষেত্রেও কঠোর নিয়ম নীতি ছিল শাবনূরের।